আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি তেঁতুলের মুরাব্বা অথবা আচার। তেঁতুলের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি 1 কেজির মতো। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম 24 ঘন্টার জন্য। এরপর আমি তেঁতুলটিকে পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুলটির খোসা ছাড়িয়ে আমি ভেতর থেকে বিচি বের করে ফেলে দিয়েছি। এরপর আমি এখানে তেঁতুলটির জন্য মশলা তৈরি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং দিয়ে দিচ্ছি জিরা। এরপর এই দুটোকে একসাথে আলতো করে নাড়ছি মিডিয়াম আঁচটা রেখে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে আবার অনবরত নাড়ছি এবং এরপর আমি একটু দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং কয়েক টুকরা দারুচিনি। সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে আমাদের চুলার আঁচটাকে লো আঁচে রেখে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি শুকনা মরিচ এবং বাকি উপকরণগুলো আলাদা আলাদা করে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে টক ঝাল মিষ্টি রেখেছি, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম রেখেছি। এরপর পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এরপর একটা হাতার সাহায্যে চিনিটাকে গলিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এরপর আমি সুন্দর একটা কালার আসার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলকটা চলে আসলে আমি ফুটন্ত বলকে আমি তেঁতুলগুলো দিয়ে দিব। তেঁতুলগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো। তেঁতুলগুলো এক পর্যায়ে এরকম নরম হয়ে যাবে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব ভাজা শুকনা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর একটু পরপর নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমার আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। এখানে আমার তেঁতুলের মুরাব্বা অথবা আচারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার রেসিপিটি ফলো করলে আপনিও চাইলে এমন আচার তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। ভালো থাকবেন সবাই।